হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো তোমাদের জন্য একটা গুড নিউজ। দেখো, আমাকে আমার একটা মেজদা এই গোপু সোনাটা গিফট করেছে। এই যে কি মিষ্টি না, দেখো এটা পাথরের, কিন্তু খুব সুন্দর। আর এই বাঁশিটা আমি কিনেছিলাম মেলা থেকে, আর এই কানেরটা কিনেছিলাম গোপু সোনার জন্য। তার জন্য আজকে গোপু সোনাকে এটা গোপু সোনার সামনে দিয়েছে। আর ছোটো গলু তো আছেই। আমার 3 ছেলে মিলে দেখো কি ভালো লাগছে। আসলে মন থেকে যদি গোপু সোনাকে বা কৃষ্ণ ভগবানকে যদি একবার ভালো লেগে যায়, আপনারা যেখানেই যান না, যত বড়ই মেলা যান, আপনি যত কিছুই দেখেন না, কিন্তু আপনার গোপু সোনার প্রতি লোভ থেকেই যাবে। যেটা আমার হয়, আমি প্রত্যেক মেলাতে গেলে কিন্তু আমি ছোট্ট ছোট্ট একটা গোপু সোনা কিন্তু কিনে নিয়ে আসি। তো একদিন আপনাদের সঙ্গে সব গোপু সোনাদের আমি ভিডিও করে দেখাবো যে আমার কতগুলি গোপু সোনার কালেকশন হয়েছে। তো যদিও ওগুলো আমার আসনে থাকে না, ওগুলো আমার বেডের সাইডে থাকে, তার জন্য আমি দেখানো হয় না। আমি মাঝে মাঝে একটা একটা করে নিয়ে আমি ভিডিও করি। তাই এই দেখুন, এখানে আমি গোপু সোনাদের একটু ফল দিয়েছি, আম দিয়েছি, তারপরে অ্যাপেল দিয়েছি, তারপরে মালটা দিয়েছি। এটা গোপু সোনারা খাবে 3 ভাই মিলে, তারপরে আমরা প্রসাদ পাবো। আর আমার গলার আওয়াজ শুনে আসলে আপনাদের বুঝতেই পারছেন আমার শরীরটা বেশি একটা ভালো নেই। তারপরে আমার এই মিষ্টি গোপু সোনাটাকে দেখে আমি ভিডিও না করে পাচ্ছি না। আর তাছাড়া আজকে তো একটা বুদ্ধ পূর্ণিমা, তো ভালো দিন দেখে আমি গোপু সোনাকে আসনে পাতলাম। যদিও এটা এখানে থাকবে না, আমার বেডের কাছেই থাকবে, আমার রুমেই থাকবে। রাধে রাধে, হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবে।